ইরানের সঙ্গে 12 দিনের টানা যুদ্ধের পর অস্ত্র ও গোলা বারুদের সংকটে পড়েছে ইসরায়েল। এই খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। বিশ্লেষকরা বলছেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য প্রয়োজন ছিল, কারণ সামরিক মজুদের ঘাটতি দেশটির যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা কমিয়ে দিয়েছে। মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদ কমে এসেছে। বিশেষ কিছু অস্ত্রের ঘাটতি এখন স্পষ্টভাবে টের পাচ্ছে দেশটি। এই সংকটের মাঝেই কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিরতি কার্যকর করেন, যদিও ইরান এই চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে সামরিক উদ্দেশ্য থাকার অভিযোগ আনলেও তেহরান বারবার এটি অস্বীকার করেছে। গত 18 জুন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিও জানান, ইরানের কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির সুনির্দিষ্ট প্রমাণ তাদের হাতে নেই। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এ ঘটনার জবাবে সোমবার ইরান যুক্তরাষ্ট্রের কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কাতার ও যুক্তরাষ্ট্র দাবি করে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাজ্যের সাবেক কূটনীতিক পিটার ফোর্ডের মতে, ইসরায়েলের অস্ত্র ঘাটতি এখন যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন করে তুলেছে। যুদ্ধবিরতি এখন তাদের জন্যই বেশি দরকার। যুদ্ধবিরতির নাজুক সময় পার করছে মধ্যপ্রাচ্য। অস্ত্র নয়, এখন শান্তিরই বেশি প্রয়োজন, কিন্তু সেটা কতদিন টিকবে সেটাই এখন বড় প্রশ্ন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।